সূরাতুল বাকারার অনেক ফজিলত আছে। যেমন মুসলিম শরীফের 1860 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ওয়া মা'রুমাতরা, তোমরা তোমাদের ঘরকে তোমরা গোরস্থানে পরিণত করো না। ঘর যেমন একদম নীরব থাকে, গোরস্থান যেমন নীরব থাকে, ওখানে কোনো আওয়াজ আসে না, ওখানে কোনো হইচই নাই, কোনো কিছু নাই, ওখানে কোনো আওয়াজ নাই, কোনো ইবাদত নাই, কোনো কিছু নাই, ওই রকমের ভাবে তোমরা তোমাদের ঘরকে ইবাদত শূন্য বানিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয়ই শয়তান ওই ঘর থেকে বের হয়ে যায়, ওই ঘর থেকে শয়তান পলায়ন করে যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। তাহলে শয়তান মুক্ত যদি ঘর রাখতে চাই তাহলে কি করতে হবে? সূরাতুল বাকারা তেলাওয়াত করতে হবে। قال النبي صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم বলেন ইকরাউ সূরাতুল বাকারা, তোমরা সূরাতুল বাকারা বেশি বেশি তেলাওয়াত করো। ফাইন্না আখাযাহা বারাকাতান, কারণ যে ব্যক্তি সূরাতুল বাকারা বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বরকত নাযিল করবে। সুবহানাল্লাহ। ওয়া তারাকাহা হাসারাতান, আর যে ব্যক্তি সূরাতুল বাকারা ত্যাগ করবে, তরক করবে, সূরাতুল বাকারা তেলাওয়াত করবে না, তাকে বিভিন্ন রকমের পেরেশানি, বিভিন্ন রকমের অশান্তি, লাঞ্ছনা বঞ্চনা তাকে ঘিরে ধরবে। ওয়ালা তাস্তাতিউহা আল বাকালাতু আও ইস-সাহারাতু, সকল প্রকার যারা সূরাতুল বাকারা যারা তেলাওয়াত করবে, সকল প্রকার যত ব্ল্যাক ম্যাজিক আছে, জাদুটোনা আছে, যত দুষ্ট জিন আছে, সব কিছু থেকে সূরাতুল বাকারা তাদের হেফাজত করবে। সুবহানাল্লাহ। সব কিছু থেকে আল্লাহর বান্দা বেঁচে যাবে যারা সূরাতুল বাকারা পড়বে। মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউ আয-যাহরা আল-ওয়াইলা আল-বাকার ওয়া সূরাতু আলি ইমরান। আল্লাহ নবী বলেন তোমরা দুইটি উজ্জ্বল সূরাকে তোমরা বেশি বেশি তিলাওয়াত করো, সেটা হলো একটা হলো সূরাতুল বাকারা আর একটা হলো সূরা আলি ইমরান। এই দুই সূরাকে তোমরা বেশি বেশি তোমরা তেলাওয়াত করো। ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াওমাল কিয়ামা, কেননা সেই দুইটা তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে অবস্থান করাবে। কাআন্নাহুমা ওয়ামাআতান, কেমন এই দুইটা সূরা অবস্থান করবে তোমার সামনে উপস্থিত হবে যে মেঘ যেমন আমাদের মাথার উপরে আসে, আকাশে যেমন মেঘ উঠে, ওই রকমের ভাবে এই সূরা দুটো তোমাকে আরশে আজিমের মতো ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আও কাআন্নাহুমা ফিরাকানি মিন গায়রি সাওয়াফিন তুহাজ্জানি আন আসহাবিহিমা, এবং দুই ঝাঁক উড়ন্ত পাখির ন্যায় এসে তার সঙ্গীদের ব্যাপারে সুপারিশ করে করে তাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুই সূরা যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, এই দুই সূরা তাকে মেঘ বলার ন্যায় তাকে ছায়া দান করবে এবং উড়ন্ত পাখির ন্যায় তাকে জান্নাতের ভিতরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন সালামুন, প্রতিটি জিনিস
জিনিসের উঁচু জায়গা আছে, কি আছে কিনা? প্রত্যেক জিনিসের উঁচু জায়গা আছে। ওয়া ইন্না সালামাল কুরআনি, আর কোরআনের উঁচু জায়গা হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা কোরআনের উঁচু স্থান কোনটা? সূরাতুল বাকারা। কোরআনের মধ্যে সবথেকে মর্যাদাপূর্ণ সূরা সূরাতুল বাকারা। মুসলিম শরীফের 1913 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাহুমা জিবরাইল কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা। সামি'না নাকিদান মিন ফাওকিহি, তখন হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে একটা দরজা খোলার আওয়াজ পেলেন। দরজা খুললে যেমন একটা আওয়াজ হয়, এমন একটা আওয়াজ আসমান থেকে বিকট একটা আওয়াজ আসলো। ফারাফা রাসাহু, তখন আল্লাহর নবী উপরের দিকে ভাবে তিনি তাকালেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথাটা উপরের দিকে তাকালেন, হাদা বাবুন মিনাস সামাই, তখন একজন ফেরেশতা বললেন, এটা হলো আসমানের এমন একটা দরজা, ফুতিহাল ইয়াউম, যেটা আজ খোলা হয়েছে। লাম ইফতাহ কাত্তু ইল্লা ইয়াউম, যে এই দিনের পূর্বে আর কোনদিন এই দরজাটা খোলা হয় নাই। সুবহানাল্লাহ। ফানাযালা মিনহু মালাকুন, তখন ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নাযিল করলেন। ফাকালা হাদা নাযালা ইলাল আরদি লাম ইয়ানসাল কাত্তুল ইয়াউম, যে এই দিনের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে আর কোনদিন তিনি জমিনের মধ্যে পাঠান নাই। ফাসাল্লামা, তিনি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম দিলেন। ওয়াকালা, এবং ওই ফেরেশতা বললেন, আবশির বিনুরাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উতিদাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন, যে এমন দুইটা সুসংবাদ, এমন দুইটা নূরের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, যা ইতিপূর্বে কোন নবী রাসূলকে এই দুইটা নূর দান করেন নাই। ক্বাবলা কাফাতিহাতিল কিতাব ওয়া খাওয়াতিম সূরাতুল বাকারা, এক নাম্বার হলো সূরাতুল ফাতিহা, আরেকটা হলো সূরাতুল বাকারার শেষের কিছু আয়াত, শেষের দুটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা নূরের সুসংবাদ আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আয়াতানি মিন আখির সূরাতিল বাকারা মান ক্বারাআহুমা ফি লাইলাতিন কাফাতাহু, যে সূরাতুল বাকারার শেষের দুই আয়াত যারা তেলাওয়াত করবে, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় সে পড়লো, ওই ব্যক্তির জন্য এই দুই আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সারা রাতের জন্য ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য যে ঘুমের মধ্যে আমরা যখন যাব, তখন আমরা এই সূরাতুল বাকারার শেষের দুই আয়াত এটা আমরা তেলাওয়াত করব। তাহলে শেষের দুই আয়াত সূরাতুল বাকারা এটা যে তেলাওয়াত করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারিতে সে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারি থেকে আমরা সবাই যেতে চাই, তাহলে আমরা এই সূরাতুল বাকারার এই শেষ দুই আয়াত এটা আমরা তেলাওয়াত করব। যেমন আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হুসাইন ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার রাতে সূরাতুল বাকারা তিনি তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে তিনি দেখেন তার ঘরের পাশে, তার গোয়াল ঘরে একটা ঘোড়া বাঁধা ছিল, কোনো বর্ণনায় আছে একটা গাধা বাঁধা ছিল। ওই যখন তিনি সূরাতুল বাকারা তেলাওয়াত করেন,
সাথে সাথে ওই ঘোড়াটা এত পরিমাণে লাফালাফি করে, তার পাশেই তার সন্তান শোয়া ছিলেন হযরত ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সূরাতুল বাকারার তেলাওয়াত যখন বন্ধ করেন, সাথে সাথে ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে যায়। তিনি আবার তেলাওয়াত করেন, আবার দেখি ঘোড়াটা এত পরিমাণ লাফালাফি করে। তিনি আশঙ্কা করলেন না জানি আমার সন্তান ইয়াহইয়া কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপর তিনি আবার তেলাওয়াত বন্ধ করলেন, আবার তিনি তেলাওয়াত শুরু করলেন। ঘোড়াটা আবার আগের মতো লাফালাফি করে। তিনি তেলাওয়াতটা বন্ধ করে তিনি বাহিরে চলে আসলেন। এসে দেখেন আকাশের মধ্যে একটা উজ্জ্বল আলো দেখা যায়। সুবহানাল্লাহ। এবার তিনি এসে ঘটনাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী উসাইদ, তুমি যদি এই সূরাতুল বাকারাটা যদি তুমি শেষ রাত্র পর্যন্ত ফজর পর্যন্ত যদি তুমি পড়তা, আল্লাহর রহমতে ফেরেশতারা তোমার তেলাওয়াত শোনার জন্য এত পরিমাণে তোমার নিকটে চলে আসছিল, এত পরিমাণে নিকটে চলে আসতো, তাহলে ফজরের পরে সবাই ফেরেশতাদেরকে দেখতে পেত। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল বাকারা এটা তেলাওয়াত করলে আল্লাহর রহমত ওই ঘরের উপরে নাযিল হয়। যে ঘরে তেলাওয়াত করে ওই ঘর থেকে শয়তান বিতাড়িত হয়। অনেকের ঘরে সমস্যা আছে, জিনের আসর আছে, অনেকের ঘরে বিভিন্ন রকমের সমস্যা, বাচ্চা অনেক কান্নাকাটি করে, ওই ঘরের ভিতরে সূরাতুল বাকারা নিয়মিত আমল করেন, নিয়মিত তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে।